আজ এই শুভ দিনে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে আপনারা সমবেত হয়েছেন। আজকের এই তিথিটা কি তিথি বলে জানা আছে কারো? আজকের এটা কি তিথি? মা বললেন দোল পূর্ণিমা। কি বলছেন আপনারা, কি তিথি আজকে? আমার এখানে বসে শুধু শুনলে হবে না, মাঝে মাঝে আমাকে একটু শোনাতে হবে। কি তিথি আজকে বলুন? কি তিথি বাবা? দোল পূর্ণিমা। আজকে কি পূর্ণিমা? দোল পূর্ণিমা। দোল খেলা হয়েছিল কোথায়? শ্রীধাম বৃন্দাবনে, তাই তো? আচ্ছা, আমাদের বাঙালির জন্য কেন এটা এত বড় উৎসব? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, চার যুগের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে এসেছিলেন। বৃন্দাবনের ভাষা কি? রাধে রাধে। বলুন, কি ভাষা বৃন্দাবনে? বাংলা, ব্রজবুলি ভাষা, প্লাস সঙ্গে হিন্দি মিশ্রিত আছে, তাই তো? বাংলা আছে কি? তাহলে কৃষ্ণচন্দ্র কিন্তু আমার বাংলায় আসেন, আবির্ভাব হয়েছিলেন কি না? তাহলে বাঙালিরা এত সুন্দর করে দোল উৎসব মানছে কেন? কারণটা বলুন। এতদিন এখানে কীর্তন শুনছেন, নিশ্চয়ই আপনারা জানেন। বলুন। দোল পূর্ণিমার সঙ্গে আরো একটা তিথি আজকে যুক্ত আছে, বলুন তিথিটা কি? আমাদের এই বাঙালি জাতিটার কথা বলছি, বাঙালি জাতির এই কথাটা মনে রাখা উচিত। আমার ভগবান এই কলিযুগে বাংলার ঘরে এসেছেন। কি অন্য কোন যুগে বাংলার ঘরে এসেছেন কি? কলিযুগে ভগবান বাংলার ঘরে এসেছেন নবদ্বীপ ধামে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। আপনাদের কি হাত তোলা বারণ আছে না? ভাসুর মামা শ্বশুর আছে, কি ব্যাপার? একজন প্রাণীও বাকি থাকবেন না যে শুভ দিনে। সবাই মিলে হাত তুলে বলুন, শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। চৈতন্য মহাপ্রভু কি জয়। মহাপ্রভুর আবির্ভাব শুভ তিথি কি? জয়। তাই গৌর প্রেমানন্দে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শব্দধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, কুল ভাঙিয়া ঢেউ লাগিল ঘোড়া চাঁদের গায়ে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। আইনা তোরা ছুটে ছুটে আইনা ছুটে রে, দেখবি যদি আইনা তোরা ছুটে ছুটে আয়, গৌর এলো রে সঙ্গে এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর
তাই এটাকে আমরা বলি গৌর পূর্ণিমা। দোল পূর্ণিমা বলছে যারা হোলি নিয়ে ব্যস্ত। কিন্তু ভালো করে মনে রাখবেন, আমাদের বাঙালি জাতির গর্ব আমার ভগবান মহাপ্রভু হয়ে শ্রীধাম নবদ্বীপে এসেছিলেন আজকের এই তিথিতে। তাই এই তিথিটাকে বলবো গৌর পূর্ণিমা তিথি। তাই গৌর পূর্ণিমাতে কি করতে হয়? কলির জীবকে যিনি উদ্ধার করবার জন্য এসেছেন আমাদের বাংলার ঘরে, তার জন্য কি করতে হয় আজ গৌর পূর্ণিমার শুভ তিথিতে? বলুন, কে বলবেন? শুভ এই গৌর পূর্ণিমা তিথির নিয়ম কি করতে হয়? সকালে কি সেবা? কি করতে হয় গো? আমরা সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা অন্য তিথি মানি আর না মানি, আমার গৌর পূর্ণিমার তিথিটাকে বিশেষ করে মানা উচিত। কি মানতে হবে? উপবাস করতে হবে আজকের দিনে। কে কে করেছেন উপবাস? হাত তুলে দেখান তো দেখি, কে কে করেছেন উপবাস? বাহ বাহ, ধন্যবাদ ধন্যবাদ। আজকের দিনে গৌর পূর্ণিমার দিনে যদি কেউ উপবাস করে আমার গৌর হরির হরিনাম সংকীর্তনে যোগদান করে এক ফোঁটা নয়ন বাড়ি ফেলতে পারে, কৃষ্ণ প্রেম ভক্তির লাভ হবে, এতে কোনো সন্দেহ নাই। হৃদয় গৌর হরি হরি বল। খুব ভালো করে স্মরণ রাখবেন, আজকের এই তিথিটা আমার গৌর পূর্ণিমা তিথি। গৌর পূর্ণিমা তিথি উপবাস অবশ্যই করতে হবে। আমার মহাপ্রভু এসেছিলেন কোন সময়? এই দিন রাত্রির মধ্যে কোন সময় আবির্ভাব হয়েছিলেন? এই সারা দিন রাত্রির মধ্যে মহাপ্রভুর আবির্ভাব সময়টা কখন? দেখেছেন? আজকের দিনে কোটি কোটি টাকার রং কিনে মাখা হবে, সবাই কত আনন্দ করবে, তাই না? কিন্তু যিনি এলেন কলির দ্বীপ তরাতে, তার সম্বন্ধে কতটুকু আমরা জানি? তাহলে কি করতে হবে? উপবাস। কতটুকু সময়? বললো সারা দিন রাত। তার মধ্যে আজকে ঠিক সন্ধ্যাকালে মহাপ্রভুর আবির্ভাবের সময়, দিবাশেষ রাত্রি এসে গেল, চন্দ্রদেব উদিত হলেন। এমন সময় আমার গৌরচন্দ্রের আবির্ভাব দেখে রাহু চন্দ্রকে গ্রাস করলেন। বৈষ্ণবগণ বললেন, চন্দ্র লজ্জায় মুখ লুকালেন। অকলঙ্ক আমার গৌর চন্দ্রকে দেখে এই জগতের কলঙ্কিত চন্দ্র লজ্জায় মুখ লুকিয়ে। তাই গ্রহণযোগে কি করতে হয়? হরিনাম করতে হয়। নবদ্বীপের সবাই যখন হরিনাম উত্তাল হয়েছে, সেই সময় আমার মহাপ্রভু এলেন। কেন? জীবকে হরিনাম বলাতে বলাতে এসেছেন। উদ্দেশ্য যতদিন জীবে জগতে থাকবে প্রাণ ভরে যেন হরিনাম বলে। দেখবেন যেখানে আমার মহাপ্রভু আছেন, দুটি হাত তুলে আছেন, তাই তো নাকি? কেন? আপনি আচরি ধর্ম জীবের শিখায়। মহাপ্রভু বললেন শুধু হরি বললে হবে না, দুটি বাহু তুলে হরি বলতে হবে। কেন? আত্মনিবেদন করতে হবে। যদি কোনো জায়গায় দেখেন যে প্রশাসনে 144 ধারা জারি করেছে, যাওয়া যাবে না, আপনি হাত দুটো তুলে দিয়ে যাবেন, প্রশাসন আপনাকে কিছু বলবে না। কেন? আত্মসমর্পণ। ঠিক তেমনি মহাপ্রভু বললেন
দুটি বাহু তুলে আত্মসমর্পণ করে যদি হরি বলে, অবশ্যই তার শেষের দিনের পারের দায়িত্ব আমি নেব। নিতাই গৌর হরি হরি বল। যদি কোনো জায়গায় দেখেন যে প্রশাসনে 144 ধারা জারি করেছে, যাওয়া যাবে না, আপনি হাত দুটো তুলে দিয়ে যাবেন, প্রশাসন আপনাকে কিছু বলবে না। কেন? আত্মসমর্পণ। ঠিক তেমনি মহাপ্রভু বললেন, দুটি বাহু তুলে আত্মসমর্পণ করে যদি হরি বলে, অবশ্যই তার শেষের দিনের পারের দায়িত্ব আমি নেব। নিতাই